একজন মেয়ে নিজের বাড়িতেই বন্দী। তার কাছে একটি সাধারণ মাছিও প্রাণঘাতী হয়ে উঠেছে, আর বাড়িতে পোষা বিড়ালটিকে মনে হচ্ছে বিশাল এক দানব। অথচ কয়েকদিন আগেই তার জীবন ছিল একেবারেই স্বাভাবিক। কিন্তু তার বিজ্ঞানী স্বামীর সঙ্গে সামান্য ধস্তাধস্তির সময় সে এমন একটি ফর্মুলার সংস্পর্শে আসে যা মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার পুরো শরীরকে ছোট করে দেয়। এখন তাকে আগের অবস্থায় ফিরিয়ে আনার মতো কোনো রিভার্স ফর্মুলা এখনও তৈরি হয়নি। প্রতিটি দিন পার হওয়ার সঙ্গে সঙ্গে তার বেঁচে থাকার আশাও কমে আসে। অন্যদিকে তার স্বামী নিজের সেই ভুল শুধরে নিতে দিনরাত সেই ফর্মুলা তৈরির কাজ করে যাচ্ছে, কারণ সময় মতো যদি সে সফল না হয় তাহলে তার স্ত্রী চিরদিনের জন্য ছোট হয়েই থাকবে। আসলে লেক্স নামের একজন বিজ্ঞানী বহু বছর ধরে এমন একটি ফর্মুলা তৈরি করার চেষ্টা করছে যার সাহায্যে যে কোনো বস্তুর আকার অনেক ছোট করে ফেলা যায়। লেক্স একটি বেসরকারি কোম্পানিতে কাজ করে। কোম্পানির মালিক হিলটন এই প্রযুক্তির সম্পূর্ণ পেমেন্ট শুধুমাত্র নিজের কোম্পানির নামে নিতে চায়। তাই সে নিজের বিশ্বস্ত সেক্রেটারি চেরিকে পুরো প্রজেক্টের উপর নজরদারি করার দায়িত্ব দিয়েছে। কিন্তু লেক্সের সন্দেহ ছিল গবেষণা শেষ হলেই তার পরিশ্রম এবং সব অধিকার তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। এই ভয় থেকেই সে গোপনে ল্যাব থেকে কিছু ফর্মুলা নিজের বাড়িতে নিয়ে আসে। তবে বাড়ি ফিরেই সে আরেকটি বড় সমস্যার মুখোমুখি হয়। তার স্ত্রী লিলি ইতিমধ্যেই তাকে ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত কয়েক বছর ধরে লেক্স নিজের গবেষণায় এতটাই ডুবেছিল যে সংসার এবং পরিবারকে সম্পূর্ণ উপেক্ষা করেছিল। তাই লিলি আর তার সঙ্গে থাকতে চায় না। দুজনের মধ্যে তীব্র তর্ক শুরু হয়। সেই সময় লিলির হাতে ল্যাব থেকে আনা ফর্মুলাটি চলে আসে। লিলি আসলে জানতো না সেটি কি, আর লেক্স সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করছিল। কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে ফর্মুলাটি ছড়িয়ে পড়ে। ফর্মুলার সংস্পর্শে আসতেই লিলি দ্রুত ছোট হতে শুরু করে। মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই তার উচ্চতা 15 সেন্টিমিটার হয়ে যায়। নিজের এই অবস্থা দেখে সে আতঙ্কিত হয়ে দৌড়াতে গিয়ে একটি চেয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে লেক্সও নিজের স্ত্রীকে এত ছোট দেখে ভীষণ ভয় পেয়ে যায়, কারণ সে কখনোই ভাবেনি তার তৈরি ফর্মুলা কোনো মানুষের উপরও ব্যবহার হয়ে যাবে। পরদিন লিলির জ্ঞান ফিরে আসলে প্রথমে তার মনে হয় আগের রাতের ঘটনাগুলো হয়তো দুঃস্বপ্ন ছিল, কিন্তু ঘরের ভেতরে হাঁটতে গিয়ে সে বুঝতে পারে আশেপাশে সবকিছুই অস্বাভাবিক রকম বড় দেখাচ্ছে। ঠিক তখনই সে লেক্সের রেখে যাওয়া একটি নোট খুঁজে পায়। দরজা খুলতেই তার সামনে বিশাল আকৃতির লেক্সকে দেখে সে আতঙ্কে চিৎকার করে ওঠে। তখন লেক্স তাকে বোঝায় যে সে সত্যিই ছোট হয়ে গিয়েছে। শুধু তাই নয়, সে এখন তাদের আসল বাড়িতে নয়, বরং সেই ডল হাউসে রয়েছে, যেটা তারা একসময় তাদের মেয়ে সোফিয়ার জন্য বানিয়েছিল। ডল হাউসটি তাদের আসল বাড়ির একদম কপি ছিল, তাই প্রথমে লিলি কিছুই বুঝতে পারেনি। কিন্তু এখন তার কাছে সবকিছুর আকার আকৃতি সম্পূর্ণ বদলে গিয়েছে। আরেকটি বড় সমস্যা ছিল, লেক্সের কণ্ঠস্বর এখন লিলির কাছে প্রচণ্ড জোরে শোনায়। অন্যদিকে লিলির কণ্ঠ এতটাই সামান্য ছিল যে লেক্স ঠিকমতো শুনতেই পারে না। তাই লেক্স তাকে ছোট্ট একটি স্পিকার দেয় যাতে তারা ভালোভাবে কথা বলতে পারে। লিলি সঙ্গে সঙ্গে আগের মতো স্বাভাবিক হওয়ার দাবি করে, কিন্তু লেক্স জানায় 20 বছরের গবেষণার পর সে শুধুমাত্র জিনিসপত্রকে ছোট করার ফর্মুলাই তৈরি করতে পেরেছে। মানুষকে আবার আগের আকারে ফিরিয়ে আনার ফর্মুলা এখনও তৈরি হয়নি। তবে তার পুরো গবেষক দল সেটির উপর কাজ করছে এবং সে আশা করছে খুব শীঘ্রই এর সমাধান বের হবে। ততদিন পর্যন্ত লিলিকেই এই ছোট আকারেই থাকতে হবে। এই কারণে লেক্স আগে থেকেই তার জন্য অনেক প্রস্তুতি নিয়ে রেখেছিল। সে লিলির খাবার, পোশাক এবং প্রয়োজনীয় আরও অনেক জিনিসপত্র ছোট করে দিয়েছিল, পাশাপাশি বিভিন্ন ধরনের পানীয় এবং তার আকারের সঙ্গে একটি ছোট্ট চেয়ারও দেখায়। এরপর লেক্স তাকে পুরো ডল হাউসটি ঘুরে দেখায়। ছোট হয়ে যাওয়ার পর প্রতিটি সাধারণ জিনিসই লিলির কাছে একেবারে নতুন এবং অদ্ভুত মনে হচ্ছে। এক সময় তার মাথা ব্যথা শুরু হলে লেক্স তাকে একটি ট্যাবলেট দেয়, কিন্তু সেই ট্যাবলেট এখন তার কাছে এতটাই বড় যে পুরোটা খাওয়া তার পক্ষে সম্ভব নয়। সে শুধু সামান্য অংশ চেটে ঔষধের কাজ চালায়। এই সময় লেক্স নিজের গবেষণার আসল উদ্দেশ্যও জানায়। তার বিশ্বাস ভবিষ্যতে পৃথিবীর সম্পদ মানুষের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট থাকবে না। যদি মানুষের আকার ছোট করা যায় তাহলে একই পরিমাণ সম্পদ দিয়ে অনেক বেশি মানুষের চাহিদা পূরণ করা সম্ভব হবে। এই ধারণাকে ভিত্তি করেই সে তার পুরো গবেষণা পরিচালনা করছে। এরপর লেক্স আবার ল্যাবে ফিরে যায়, কারণ মানুষের স্বাভাবিক আকার ফিরিয়ে আনার ফর্মুলার কাজ
এখনও অসম্পূর্ণ ছিল। কিন্তু লিলি তখনও জানতো না, ছোট হয়ে যাওয়ার পর তার সামনে বড় একটি বিপদ অপেক্ষা করছে। কয়েক বছর আগে নিজের গবেষণার জন্য লেক্স হিলটনের কাছ থেকে অনেক পরিমাণ টাকা নিয়েছিল। বিনিময়ে সে এমন একটি চুক্তিতে স্বাক্ষর করেছিল যেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসকে ছোট এবং বড় করার দুই ধরনের ফর্মুলাই তৈরি করার কথা ছিল। এখন সেই সময়সীমার মাত্র 30 দিন বাকি। যদি এই সময়ের মধ্যে লেক্স সেই ফর্মুলা তৈরি করতে না পারে, তাহলে তার পুরো গবেষণা এবং তার সমস্ত অধিকার হিলটনের হাতে চলে যাবে। এদিকে ল্যাবে তার গবেষক দল ফর্মুলার উপর কাজ চালিয়ে যাচ্ছে। একটা পরীক্ষায় তারা আগে ছোট করে রাখা একটি ভুট্টাকে আবার আগের মতো করার চেষ্টা করে। প্রথমে পরীক্ষাটি সফল বলেই মনে হয় এবং ভুট্টাটি স্বাভাবিক আকারে ফিরে আসে, কিন্তু কিছুক্ষণ পরেই সেটি আবার বিস্ফোরিত হয়ে যায়। ফলে সেই পরীক্ষাটি আবারও ব্যর্থ হয়। অন্যদিকে বাড়িতে লিলি তার নতুন জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছিল। শুরুতে সে এর কিছু সুবিধাও খুঁজে পায়। এখন একটি ছোট্ট চকলেটই তার সারাদিনের খাবারের জন্য যথেষ্ট। কিন্তু হঠাৎ করেই তার নিজের মোবাইল ফোনের কথা মনে পড়ে। সেটি আনতে সে ডল হাউসের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে লেক্স পুরো ডল হাউসটি শক্তভাবে সিল করে রেখেছিল, কারণ বাহিরের পৃথিবী এখন লিলির জন্য অত্যন্ত বিপজ্জনক। তবুও সে তার সতর্কবার্তা অমান্য করে দরজা খোলে। দরজা খুলতেই একটি মাছি ভেতরে ঢুকে পড়ে। সাধারণ অবস্থায় তুচ্ছ মনে করা সেই মাছিটি এখন তার কাছে বিশাল এক দানবের মতো। মাছিটি তাকে তাড়া করতে শুরু করে। প্রাণ বাঁচাতে দৌড়াতে গিয়ে লিলি টেবিলের কিনারা থেকে ঝুলে পড়ে। ঠিক নিচেই তাদের ক্লিনিং ডিভাইসটি চলছে। নিচে পড়ে গেলে সে সেই যন্ত্রে আটকে নিশ্চয় মারা যাবে। শেষ মুহূর্তে তার হাত ফসকে যায়, কিন্তু ঠিক তখনই লেক্স সেখানে এসে তাকে ধরে ফেলে এবং তার প্রাণ বাঁচায়। এই ঘটনার পর লেক্স সেই ডল হাউসটিকে আরও নিরাপদভাবে সিল করে দেয়। পাশাপাশি লিলির জন্য আরও কিছু পানীয় এবং একটি নতুন চেয়ারও তৈরি করে। তখনই তার মনে হয় তাদের পোষা বিড়ালটিও লিলির জন্য বিপদ হতে পারে। পরদিন সে বিড়ালটিকে ল্যাবে নিয়ে গিয়ে সেটিকেও ছোট করে ফেলে। তার পরিকল্পনা ছিল রিভার্স ফর্মুলা তৈরি হলে বিড়ালটির উপরেই প্রথমে পরীক্ষা করবে। চেরি বিড়াল অনেক পছন্দ করত, তাই সে আনন্দের সঙ্গে বিড়ালটি দেখাশোনার দায়িত্ব নেয়। অন্যদিকে লিলির এখনও লেক্সের উপর পুরোপুরি বিশ্বাস হচ্ছে না, তাই সে লেক্সের ব্যাগে লুকিয়ে তার সঙ্গে ল্যাবে পৌঁছে যায়। সেখানে লুকিয়ে থেকে সে আরেকটি পরীক্ষা দেখতে পায়। এবারেও ভুট্টাটি কিছুক্ষণ সময়ের জন্য স্বাভাবিক আকারে ফিরে আসে, কিন্তু কিছুক্ষণ পর আবারও বিস্ফোরিত হয়। এবারে লিলি বুঝতে পারে লেক্স তাকে সত্য বলেনি, রিভার্স ফর্মুলা তৈরি এখনো সফল হয়নি। রেগে সে নিজেকে লেক্সের সামনে প্রকাশ করে এবং হুমকি দেয়, যদি সে সত্য কথা না বলে তাহলে পুরো ল্যাবের সবাইকে সবকিছু জানিয়ে দেবে। লেক্স তাকে শান্ত করার চেষ্টা করে, তবে সতর্কতার জন্য তাকে একটি ড্রয়ারের ভেতরে লুকিয়ে রাখে। সেখানে লিলির হাতে লেক্সের মোবাইল ফোন এসে যায়। সে ফোনটি আনলক করে রনকে কল করে। রন সেই ব্যক্তি যে বিয়ের আগে লিলিকে অনেক পছন্দ করত, কিন্তু কাকতালীয়ভাবে এখন সে একই ল্যাবে লেক্সের সঙ্গে কাজ করছে। লিলি তাকে নিজের পরিস্থিতির কথা জানায়। প্রথমে রন বিষয়টি বিশ্বাস করতে পারেনি, কিন্তু পরে সে লিলিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সন্ধ্যায় লেক্স লিলিকে আবারও বাড়িতে নিয়ে আসে, কিন্তু পরদিন সকালে দরজা খুলতেই লিলি দেখে তার সামনে দাঁড়িয়ে আছে রন। তাকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ লিলিকে সাহায্য করার জন্য রন নিজেকেও ছোট করে ফেলেছে। ততক্ষণে লেক্স ল্যাবে চলে গিয়েছে, তাই রন সহজেই লিলির কাছে পৌঁছে তাকে ডল হাউস থেকে নিচে নামার পথ দেখায়। এখন দুজনেরই আকার সমান। জীবনে প্রথমবারের মতো লিলি এমন একজন মানুষকে পেয়েছে যে তার বর্তমান পৃথিবীকে সত্যিই বুঝতে পারবে। এই সময় রন নিজের পুরনো অনুভূতির কথাও জানায়। সে বলে বিয়ের আগে সে লিলিকে অনেক ভালোবাসতো, আর এখন যেহেতু তারা দুজনেই একই জগতের অংশ, তাই হয়তো তাদের একসঙ্গে থাকা উচিত। কিন্তু লিলি সঙ্গে সঙ্গেই জানিয়ে দেয় সে শুধুমাত্র সাহায্যের জন্য রনকে ডেকেছিল। সে এখনও লেক্সের স্ত্রী এবং কোনোভাবেই তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। এরপর তারা দুজনে মিলে ফিরে আসতে শুরু করে। ঠিক তখনই সেই মাছিটি আবার তাদের সামনে এসে হাজির হয়, যেটাকে দেখে লিলি আগেও ভয় পেয়েছিল। তবে এবার পরিস্থিতি ভিন্ন ছিল। এতদিনে লিলি বুঝে গিয়েছে এই নতুন পৃথিবীতে টিকে থাকতে হলে সারা জীবন পালিয়ে বেড়ালে চলবে না। তাই পালিয়ে যাওয়ার বদলে সে এবার মাছিটির মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয়। দুটি পিনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে সে সাহসের সঙ্গে মাছিটির উপর আক্রমণ চালায়। অবশেষে দীর্ঘ লড়াইয়ের পর মাছিটিকে মেরে ফেলতে সক্ষম হয়। এই প্রথম সে অনুভব করে সে আর কোনো শিকার নয়, প্রয়োজনে সে নিজের জন্য লড়তেও পারে।
এই সময় গল্পটি আমাদের অতীতে নিয়ে যায়। এক সময় লিলি ছিলেন একজন বিখ্যাত লেখিকা। তার লেখা অনেক পুরস্কারও জিতেছিল এবং বিশ্বজগতে তার বেশ পরিচিতি ছিল। কিন্তু বিয়ে এবং মেয়ে হওয়ার পর তার জীবন পুরোপুরি বদলে যায়। লেক্স সবসময় নিজের গবেষণা নিয়ে ব্যস্ত থাকত, যার ফলে সংসারের সব দায়িত্ব লিলির উপর এসে পড়ে। ধীরে ধীরে তার লেখালেখির কেরিয়ার শেষ হয়ে যেতে থাকে। তাই নিজের অসম্পূর্ণ স্বপ্ন আর ব্যর্থতার জন্য কোথাও না কোথাও সে লেক্সকেই দায়ী মনে করত। এদিকে লেক্সের মা তাদের বাড়িতে বেড়াতে আসে। লেক্স ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ তিনি যদি লিলির বর্তমান অবস্থা দেখে ফেলে তাহলে তার সব গোপন সত্য ফাঁস হয়ে যাবে। তাই একদিকে নিজের মাকে সামলাতে হচ্ছে, অন্যদিকে লিলির উপরও নজর রাখতে হচ্ছিল। এই কারণে সে লিলিকে বের করে আনার জন্য তার ল্যাপটপকে টোপ হিসেবে ব্যবহার করে। কিন্তু সেই পরিকল্পনাটি ব্যর্থ হয়, কারণ লিলি ইতিমধ্যেই নিজের মোবাইল ফোনটি ডল হাউসে নিয়ে এসেছে। ফোন চালু করতেই অসংখ্য অভিনন্দনের বার্তা দেখে সে অবাক হয়ে যায়। তখন রন জানায়, লিলির জিনিসপত্র ঘাঁটতে গিয়ে সে একটি অপ্রকাশিত গল্প খুঁজে পেয়েছিল এবং লিলির অনুমতি না নিয়ে সেটি প্রকাশ করে দিয়েছে। আর গল্পটি খুব দ্রুত জনপ্রিয় হয়েছে। প্রথমে লিলি বিষয়টি বিশ্বাস করতে পারে না, কিন্তু মুহূর্তেই তার মনে পড়ে যে গল্পটি রন তার নামে প্রকাশ করেছে, কিন্তু আসলে সেই গল্প লিখেছে তার এক ছাত্রী। ঠিক তখনই তার পুরনো সাহিত্য এজেন্ট ফোন করে তাকে জানায় লিলি আবারও সমালোচনায় ফিরে এসেছে এবং তার কাছে একের পর এক প্রস্তাব আসছে। এই বিষয়টি শুনে সে আনন্দিত হলেও ভেতরে ভেতরে সে জানত এই সাফল্য তার নয়। এমন সময় তারা বুঝতে পারে মোবাইল ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গিয়েছে, কিন্তু চার্জারটি টেবিলের উপরে পড়েছিল আর সেখানে পৌঁছানো তাদের জন্য সহজ ছিল না। তাই দুজনে মিলে চার্জার আনার পরিকল্পনা করে। রন তাকে বোঝায় ছোট প্রাণীরা তাদের আকারের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়। তাই লিলি একটি সুতার মাধ্যমে সহজেই টেবিলের উপরে উঠে যায়, যেখানে তার চোখ পড়ে একটি পুরনো পারিবারিক ছবির উপর। ছবিটি দেখে তার সেই সুখের দিনগুলোর কথা মনে পড়ে, যখন তাদের পরিবার সত্যি আনন্দে ছিল। তার মনে পড়ে তারা তাদের মেয়েকে এই ডল হাউসটি উপহার দিয়েছিল, অথচ আজ ভাগ্যের পরিহাসে তাকেই সেই ডল হাউসে থাকতে হচ্ছে। এরপর সে চার্জারটি নিচে ফেলে দেয়। চার্জারটি এতটাই ভারী ছিল যে রন অল্পের জন্য তার নিচে চাপা পড়া থেকে বেঁচে যায়। ফোন চার্জ হওয়ার পর লিলি একটি লাইভ সাক্ষাৎকার দিতে শুরু করে। অন্যদিকে সোফিয়া এবং তার দাদি অবাক হয়ে যায়, কারণ সে লাইভ ভিডিওটি তাদের বাড়ি থেকেই সম্প্রচার হচ্ছে, অথচ কোথাও লিলিকে দেখা যাচ্ছে না। সত্যটা জানার জন্য সোফিয়া ডল হাউসের কাছে যায়। সেখানে সে এমন কিছু নোট খুঁজে পায় যা পুরো ঘটনাকেই নতুন মোড় এনে দেয়। সেই নোটগুলোতে ঠিক সেই গল্পটি লেখা ছিল, যার কারণে লিলি আবার বিখ্যাত হয়েছে। কিন্তু গল্পটা লিলির ছিল না, সেখানে লিলির একজন ছাত্রের নাম লেখা ছিল। তখনই সোফিয়া বুঝতে পারে তার মা অন্য একজনের লেখা গল্প নিজের নামে প্রকাশ করেছে। এদিকে ল্যাবে লেক্সও জানতে পারে লিলি লাইভ সাক্ষাৎকার দিচ্ছে। তার ভয় ছিল যদি এই সাক্ষাৎকারে সব গোপন সত্য প্রকাশ হয়ে যায়, তাই সে তাড়াহুড়ো করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়িতে ফিরে সে দেখে নতুন সাফল্য পাওয়া লিলি খুবই আনন্দিত। লিলি স্পষ্ট জানিয়ে দেয় এখন আর তার জীবনে লেক্সের কোনো প্রয়োজন নেই। ঠিক সেই সময় ভুলবশত লেক্সের মা লিলিকে দেখে ফেলে। তাকে এত ছোট আকারে দেখে তিনি সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরে এলে লেক্স কোনোভাবে পরিস্থিতি সামলে নেয়। সে মাকে বিশ্বাস করায় তিনি যা দেখেছেন তা আসলে চোখের ভুল। লেক্সের মা অনেকদিন ধরেই বুঝতে পারছিলেন তার ছেলে এবং স্ত্রী সম্পর্কের মধ্যে গভীর সমস্যা চলছে। তাই বিদায় নেওয়ার আগে তিনি লেক্সকে বলেন যদি সে নিজের পরিবার বাঁচাতে চায় তাহলে নিজের স্ত্রীর থেকে কোনো সত্য গোপন করা উচিত নয়। তার মা চলে যাওয়ার পর লেক্স প্রথমবারের মতো আন্তরিকভাবে লিলির কাছে ক্ষমা চায়। সে স্বীকার করে গত কয়েক বছরে নিজের গবেষণার নেশায় সে পরিবারকে অবহেলা করেছে। কিছুক্ষণের জন্য মনে হয় হয়তো তাদের সম্পর্ক আবার ঠিক হয়ে যাবে, কিন্তু ঠিক তখনই লেক্স এমন একটি সত্য প্রকাশ করে যা সবকিছুই উলটপালট করে দেয়। সে স্বীকার করে যেদিন লিলি ছোট হয়ে গিয়েছিল সেটি পুরোপুরি দুর্ঘটনা ছিল না। আসলে সেই দিন সে ইচ্ছে করে লিলিকে সেই ফর্মুলার সংস্পর্শে আসতে দিয়েছে, কারণ সেই দিন রাতে লিলি তাকে ছেড়ে চলে যেতে চেয়েছিল। তাকে হারানোর ভয়ে লেক্স ইচ্ছাকৃতভাবেই সেই সিদ্ধান্ত নিয়েছিল। এই সত্য শুনে লিলি পুরোপুরি ভেঙে পড়ে। তার মনে লেক্সের প্রতি যতটুকু সহানুভূতি ছিল সব এক মুহূর্তেই শেষ হয়ে যায়। সে সিদ্ধান্ত নেয় এবার লেক্সকে তার কাজের মূল্য দিতেই হবে। কিছুদিন পর সে লেক্সকে ডল হাউসের কাছে ডাকে।
লেক্স সেখানে পৌঁছে এমন একটি দৃশ্য দেখে যেটা দেখে তার মনে হয় লিলি এবং রন একসঙ্গে সোহাগরাত করেছে। আসলে তেমন কিছুই ঘটেনি। লিলি শুধুমাত্র লেক্সকে সেই একই কষ্ট অনুভব করাতে চেয়েছিল, যে কষ্ট সে নিজে এতদিন ধরে সহ্য করেছে। কিন্তু লেক্স পুরো সত্য না জেনেই প্রচণ্ড রেগে যায়। সে রনকে ধরে ক্যান্ডের আঠালো অংশে আটকে দেয় এবং নিজের পোষা প্রাণীর খাঁচার মধ্যে বন্দি করে রাখে। এরপর লেক্স পুরো ডল হাউসটি কাপড় দিয়ে ঢেকে শক্তভাবে সিল করে দেয়, যাতে লিলি কোনোভাবেই বাহিরে বের হতে না পারে। কিন্তু লিলি কোনোভাবে সেখান থেকে পালাতে সক্ষম হয়। ডল হাউস থেকে বেরিয়ে সে প্রথমে রনের খোঁজ করে, কিন্তু সেখানে গিয়ে সে দেখে পোষা প্রাণীর খাঁচাটি উল্টে পড়ে আছে। দৃশ্যটি দেখে সে আতঙ্কিত হয়ে পড়ে। তার মনে হয় হয়তো রনের সঙ্গে ভয়ঙ্কর কিছু ঘটেছে। ঠিক তখনই তার ফোনে একের পর এক নোটিফিকেশন আসতে শুরু করে। সেগুলো দেখে যেন তার পায়ের নিচের মাটি সরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই তাকে তীব্র ট্রোল করছে এবং চারিদিকে তাকে নিয়ে সমালোচনার ঝড় উঠছে। কিছুক্ষণের মধ্যেই সে জানতে পারে তার নতুন বইয়ের আসল সত্য পুরো বিশ্বের সামনে চলে এসেছে। আর এই সত্য প্রকাশ করেছে অন্য কেউ নয়, তার নিজের মেয়ে সোফিয়া। সোফিয়া সমস্ত প্রমাণ ইন্টারনেটে প্রকাশ করে দিয়েছে, যা থেকে স্পষ্ট হয়ে যায় যে বইটির গল্প আসলে লিলি লেখেনি, তার এক ছাত্র লিখেছে। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই লিলির নতুন গড়ে তোলা পরিচয় সম্পূর্ণ ভেঙে যায়। এরপর তার সাহিত্য এজেন্ট ফোন করে জানায় তার বিরুদ্ধে আইনি অভিযোগ দায়ের হতে শুরু করেছে এবং বিভিন্ন জায়গা থেকে তাকে নিষিদ্ধ করা হচ্ছে। যে ক্যারিয়ারটি আবার ফিরে পাওয়ার স্বপ্ন সে দেখেছিল, সেটি তার চোখের সামনে ধ্বংস হয়ে যায়। এখন তার হারানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই। অন্যদিকে লেক্সের অবস্থাও খুব একটা ভালো ছিল না। চুক্তির সময়সীমা একেবারে শেষ দিকে চলে এসেছে এবং হিলটন তার ব্যর্থতার অপেক্ষা করছিল। নিজের অবস্থান বাঁচাতে লেক্স সবার সামনে দাবি করে যে রিভার্স ফর্মুলা প্রায় প্রস্তুত, যদিও বাস্তবে বিষয়টি একেবারে ভিন্ন ছিল। সে হিলটন এবং অতিথিদের সামনে একটি ডেমো দেখায়। ছোট করে ফেলা ভুট্টাটি আবার স্বাভাবিক আকারে ফিরে আসতে দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। কিন্তু কেউ জানতো না এই ফর্মুলার প্রভাব মাত্র কয়েক মিনিটের জন্যই। বিস্ফোরণের আগেই লেক্স কোনোভাবে ভুট্টাটি বদলে ফেলে এবং নিজের সম্মান রক্ষা করে নেয়। এদিকে বাড়িতে লিলি নিজের ভেঙে পড়া কেরিয়ারের সঙ্গে লড়াই করছিল। এমন সময় আহত অবস্থায় রন তার কাছে পৌঁছে যায়। রন জানায় সে কোনোভাবে পালিয়ে বাঁচতে পেরেছে। এরপর সে লিলিকে লেক্সের চুক্তির পুরো সত্য জানায়। তখন লিলি বুঝতে পারে আগামী কয়েকদিনের মধ্যেই যদি রিভার্স ফর্মুলা সম্পূর্ণ না হয়, তাহলে সে এবং রন চিরদিনের জন্যই ছোট হয়ে থাকবে। সেই রাতে লেক্স নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে ফিরে আসে এবং খাঁচাটি খালি দেখে সে ভাবতে থাকে হয়তো রনের সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে। আতঙ্কিত হয়ে সে লিলিকে খুঁজতে শুরু করে। ঠিক তখনই তার চোখে পড়ে ডল হাউসে আগুন লেগেছে। আসলে আগুনটি লিলি লাগিয়েছিল, তবে তার উদ্দেশ্য সবকিছু ধ্বংস করা নয়, বরং লেক্সকে একটি শিক্ষা দেওয়া। এরপর লিলি লেক্সকে জানিয়ে দেয় যে সে তার চুক্তির সমস্ত সত্য জেনে গিয়েছে। পাশাপাশি সে স্পষ্ট ঘোষণা করে এবার সে যে কোনো উপায়ে লেক্সের কাছে প্রতিশোধ নেবে। প্রথমে লেক্স বিষয়টি গুরুত্ব না দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেই রাতেই সে বুঝতে পারে লিলি সত্যিই তার হুমকি বাস্তবায়ন করতে শুরু করেছে। নিজের ফোন ব্যবহার করে লিলি স্মার্ট হোম অ্যাপের মাধ্যমে বাড়িতে থাকা বিভিন্ন ডিভাইস নিয়ন্ত্রণ করতে শুরু করে। হঠাৎ করেই একের পর এক সিস্টেম বন্ধ হয়ে যায় এবং পুরো বাড়িতে বিশৃঙ্খলা শুরু হয়। লেক্স যখন গোসল করতে যায়, তখন লিলি পানির তাপমাত্রা এতটাই বাড়িয়ে দেয় যে সে সঙ্গে সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। এরপর স্পিকারের মাধ্যমে লিলি বলে এইটা তো শুধুমাত্র শুরু। পরদিন লেক্স ল্যাবে চলে যায়। তার বেরিয়ে যাওয়ার পরেই লিলি নিজের মেয়ে সোফিয়াকে ফোন করে এবং সব সত্য স্বীকার করে। সে জানায় বইটি আসলে তার নিজের লেখা ছিল না, সেই ভুলের জন্য সে নিজেই দায়ী এবং সুযোগ পেলে সবার সামনে ক্ষমাও চাইবে। এতদিন সোফিয়া তার মায়ের উপর ভীষণ রাগ করেছিল, কিন্তু এবার প্রথমবারের মতো তার মনে হয় লিলি সত্যিই অনুতপ্ত, তাই সে মাকে ক্ষমা করে দেয়। সন্ধ্যায় লেক্স বাড়িতে ফিরলেও রন এবং লিলিকে নিয়ে সেই ভুল ধারণা তখনও কাটেনি। সোফিয়া চলে যাওয়ার পর সে আবার লিলিকে ভয় দেখানোর চেষ্টা করে, এমনকি তাকে টয়লেটে ফেলে দেওয়ার হুমকিও দেয় এবং তাকে ধরার জন্য তাড়া করে। কিন্তু এবারে লিলি আগের মতো ভীতু ছিল না। এই কয়েকদিনে সে নিজের ছোট্ট আকারের সঙ্গে মানিয়ে নিতে শিখেছে, তাই খুব সহজেই সে লেক্সের হাত থেকে পালিয়ে যায়। অন্যদিকে লেক্স নিজের পোষা প্রাণীটিকে বাগানে কবর দিচ্ছিল।
ঠিক তখনই রন তার সামনে এসে পুরো সত্য প্রকাশ করে। সে জানায় তার এবং লিলির মধ্যে কখনোই সঘাত হয়নি। লিলি শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই এমন অভিনয় করেছিল। এরপর রন লেক্সকে এমন একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেয় যা রিভার্স ফর্মুলার সবচেয়ে বড় সমস্যার সমাধান হতে পারে। এখন সময়সীমার মাত্র কয়েকদিন বাকি। লেক্স বুঝে যায় আগামীকাল সফল হতে না পারলে তার সবকিছুই শেষ হয়ে যাবে। তাই সে নিজেকে একটি ঘরে বন্দি করে দেয়, এমনকি পুরো ঘর পানি দিয়ে ভরে ফেলে যাতে লিলি কোনোভাবেই তার কাছে পৌঁছাতে না পারে। এরপর রনের দেওয়া পরামর্শ কাজে লাগিয়ে সে শেষবারের মতো ফর্মুলা তৈরি করার কাজে মনোযোগ দেয়। কিন্তু লিলি এত সহজে হার মানার মেয়ে ছিল না। সে ভেন্টিলেশন পাইপ ব্যবহার করে কোনোভাবে সেই ঘরের ভেতরে ঢুকে পড়ে। রন মাঝখানে এসে তাকে বোঝানোর চেষ্টা করে যদি লেক্স ব্যর্থ হয় তাহলে তারা দুজনেই আর কখনো স্বাভাবিক আকারে ফিরে আসতে পারবে না। কিন্তু লিলি তখন আর কোনো কথাই শুনতে রাজি ছিল না। তার নিজের কেরিয়ার ইতিমধ্যেই ধ্বংস হয়ে গিয়েছে, তাই সে কোনোভাবেই চায় না লেক্স সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে উঠুক। অন্যদিকে লেক্স তখন ফর্মুলার সমাধানের একেবারে কাছাকাছি গিয়েছিল। ঠিক সেই সময় লিলি উপর থেকে লাফিয়ে পড়ে এবং তার চোখে একটি পেন ঢুকিয়ে দেয়। তীব্র ব্যথায় লেক্সের ভারসাম্য নষ্ট হয়ে যায় এবং তার গুরুত্বপূর্ণ গবেষণার অনেক নোট নষ্ট হয়ে যায়। এরপর লিলি আবারও সাহায্য চাওয়ার ভান করে তাকে নিজের ফাঁদে ফেলে। সে স্পষ্ট জানিয়ে দেয় পরের দিন কোনোভাবেই সে লেক্সকে ল্যাবে পৌঁছাতে দেবে না। লেক্স বারবার তাকে ধরার চেষ্টা করলেও সে তাকে ধরতে পারে না, কারণ লিলি নিজের ছোট্ট জগতের সব নিয়ম শিখে ফেলেছিল। তাই তাকে ধরা এখন আর আগের মতো সহজ নয়। এরই মধ্যে সকাল হয়ে যায়। হিলটনের সেক্রেটারি চেরি লেক্সকে নিতে তার বাড়িতে আসেই। লিলি প্রাণপণ চেষ্টা করে চিৎকার করে সব সত্য জানাতেই, কিন্তু ঠিক সময়ে লেক্স তাকে দূরে ছুঁড়ে ফেলে, যার ফলে চেরি তার কণ্ঠস্বর শুনতে পায় না এবং লেক্সকে নিয়ে ল্যাবের উদ্দেশ্যে রওনা দেয়। এটা ছিল লেক্সের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন। এই দিনই তাকে প্রমাণ করতে হবে যে তার ফর্মুলা সত্যিই কাজ করে। অন্যদিকে হিলটনের পুরো বিশ্বাস ছিল যে লেক্স এখনো সফল হতে পারেনি। তাই সে বেশ কয়েকজন বড় ব্যবসায়ী এবং সেনাবাহিনী কর্মকর্তাকে আমন্ত্রণ জানিয়েছে যাতে তারা লেক্সের চূড়ান্ত প্রদর্শনী দেখতে পারে। এতে লেক্সের উপর চাপ আরও বেড়ে যায়। এদিকে রিভার্স ফর্মুলা তখনও পুরোপুরি সম্পূর্ণ হয়নি। ঠিক তখনই লেক্সের মনে পড়ে যায় লিলির সঙ্গে কাটানো একটি পুরনো মুহূর্ত, যেই দিন সে প্রথমবার লিলিকে নিজের ফর্মুলা দেখিয়েছিল। সেই দিন লিলি ভুল করে সেটিকে উল্টোভাবে ধরেছিল। সেই স্মৃতি থেকেই হঠাৎ করেই তার মাথায় একটি নতুন ধারণা আসে। যদি আগের ফর্মুলার প্রক্রিয়াটি উল্টোভাবে প্রয়োগ করা যায় তাহলে হয়তো সমস্যার সমাধান হবে। এবার তাকে শুধু ভর এবং আকার ভারসাম্য ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে হবে। অবিশ্বাস্য হলেও এই পদ্ধতিটি সফল হয়। অবশেষে সফলভাবে ছোট করার এবং আবার স্বাভাবিক আকারে ফিরিয়ে আনা দুটি ফর্মুলাই সম্পূর্ণ করতে সক্ষম হয় লেক্স। বহু বছরের পরিশ্রমের পর অবশেষে সে তার জীবনের সবচেয়ে সাফল্য অর্জন করে। কিন্তু পরদিন যখন সে ফর্মুলা নিতে ল্যাবে যায় তখন দেখে তার অ্যাক্সেস কার্ড ইতিমধ্যে ব্লক করে দেওয়া হয়েছে। ভেতর থেকে চেরি তাকে জানায় শুরু থেকে এটাই ছিল তাদের পরিকল্পনা। দুটি ফর্মুলাই সম্পূর্ণ হওয়ার পর তার কোনো প্রয়োজন নেই, চাইলে সে আদালতে মামলা করতে পারে। কিন্তু তার সমস্ত গবেষণা এখন কোম্পানির দখলেই এবং সে আর কিছুই করতে পারবে না। এই কথা শুনে লেক্স সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। বহু বছরের পরিশ্রম এক মুহূর্তেই তার হাতছাড়া হয়ে যায়। কিছুক্ষণ পর তার গবেষণা দলের একজন সদস্য তার সঙ্গে যোগাযোগ করে। সে জানায় শুধু লেক্স নয়, পুরো গবেষক দলকেই চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে যাতে কেউ কোম্পানির বিরুদ্ধে দাঁড়াতে না পারে। লেক্স তার সহকর্মীর কাছে শুধুমাত্র একটি অনুরোধ করে। সে বলে গবেষণা ফিরে না পেলেও অন্তত এতটুকু ফর্মুলা যেন তাকে এনে দেওয়া হয় যাতে সে লিলিকে আবার স্বাভাবিক আকারে ফিরে আনতে পারে। এরপর সে বাড়িতে ফিরে লিলিকে সব সত্য খুলে বলে। সে স্বীকার করে নিজের ভুল সে এখন বুঝতে পেরেছে এবং এখন তার একমাত্র লক্ষ্য ছিল লিলিকে বাঁচানো। সে আরও জানায় সবশেষে রিভার্স ফর্মুলা সম্পূর্ণ হয়েছে। এবার লিলিও তার কথা বিশ্বাস করে। দুজন মিলে সিদ্ধান্ত নেয় ল্যাবে ঢুকে যে কোনোভাবে সেই ফর্মুলা উদ্ধার করতে হবে, কারণ লিলি এতটাই ছোট যে তাকে সহজেই কেউ লক্ষ্যই করবে না। পরিকল্পনা অনুযায়ী লেক্সের এক পুরনো সহকর্মী ডেলিভারি বয়ের ছদ্মবেশে ল্যাবে প্রবেশ করে। পিৎজার বক্সের ভেতরে লুকিয়ে লিলিও তার সঙ্গে ল্যাবে ঢুকে পড়ে। ল্যাবের ভেতরে লেক্সের আরেক পুরনো সহকর্মী গোপনে লিলিকে বক্স থেকে বের করে দেয়। এরপর লিলি লুকিয়ে লুকিয়ে স্টোরেজ রুমে যায় যেখানে সেই ফর্মুলা থাকার কথা ছিল।
কিন্তু সেখানে গিয়ে সে দেখে সব কন্টেইনারই খালি। এই দৃশ্য দেখে তাদের পুরো পরিকল্পনায় বিফলে যায়। লেক্স কিছুতেই বুঝতে পারছিল না সবগুলোই ফর্মুলা হঠাৎ করেই কোথায় গেল। ঠিক তখনই তার আরেক সহকর্মী তাকে এক চমকে দেওয়ার কথা বলে। সে জানতে পারে ল্যাবে বিপুল পরিমাণ সামরিক হাতিয়ার ছোট করে সংরক্ষণ করা হয়েছে। এটাই ছিল হিল্টনের আসল পরিকল্পনা। লেক্স যে প্রযুক্তি মানুষের কল্যাণের জন্য তৈরি করেছিল, হিল্টন সেটিকেই ব্যবহার করছিল গোপনে বিভিন্ন দেশে হাতিয়ার পাচার করা। হাতিয়ারগুলোকে প্রথমে ছোট করে সহজেই এক দেশ থেকে অন্য দেশে পাঠানো যাবে। এরপর ফর্মুলা ব্যবহার করে সেগুলোকে আবার আগের মতো ফিরিয়ে আনা যাবে। এই কারণেই ল্যাবের সব ফর্মুলা উধাও হয়ে গিয়েছে। এই সত্য জানার পর লেক্স সিদ্ধান্ত নেয় তার আবিষ্কার কোনোভাবেই এমন অপরাধমূলক কাজে ব্যবহার করতে দেবে না। তাই সে পুরো ল্যাব ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা করে। তার নির্দেশে ল্যাবে থাকা তার এক সহকর্মী সব নিরাপত্তা ব্যবস্থা বন্ধ করে দেয়। এতে লেক্স পেছনের দরজা দিয়ে সহজেই ল্যাবে ঢুকে পড়তে পারে। ভেতরে ঢুকতেই সে প্রথমে লিলির জন্য নতুন ফর্মুলা তৈরি করতে শুরু করে। অন্যদিকে চেরি ইতিমধ্যে লিলিকে ধরে ফেলেছিল। চেরি জানায় লেক্স কখনোই নিজের গবেষণার অপব্যবহার করতে রাজি ছিল না, আর ঠিক সেই কারণেই তাদেরকে তার কাছ থেকে গবেষণাটি ছিনিয়ে নিতে হয়েছে। কারণ লেক্সের কারণে তারা যতটা অর্থ উপার্জন করতে চেয়েছিল সেটা সম্ভব হচ্ছিল না। এইদিকে লেক্স নতুন ফর্মুলা তৈরি করে ফেলে এবং একই সঙ্গে ল্যাবে বোমা বিস্ফোরণ প্রস্তুতিও সম্পূর্ণ করে। ঠিক তখনই সে দেখে চেরি লিলিকে বন্দি করে রেখেছে। লিলিকে বাঁচানোর জন্য লেক্স কৌশলে চেরির মনোযোগ অন্যদিকে সরিয়ে দেয়। সেই সুযোগে লিলি নিজেকে মুক্ত করে ফেলে। কিন্তু পালিয়ে যাওয়ার আগেই রাগের মাথায় চেরি ফর্মুলার বোতলটিকে লাথি মেরে লিফটের পাশে একটি সরু ফাঁকের মধ্যে ফেলে দেয়। এখন তাদের হাতে সময়ও নেই, আবার ফর্মুলাও নাগালের বাহিরে চলে গিয়েছে। ঠিক তখনই লিলি একটি যন্ত্র ব্যবহার করে চেরিকে অজ্ঞান করে দেয়। ল্যাবে সেট করা বোমাগুলো বিস্ফোরিত হতে আর বেশি সময় নেই। সেই সরু ফাঁক দিয়ে শুধুমাত্র লিলির পক্ষে নিচে নামা সম্ভব। সে নিচে নামার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় লেক্সকে হঠাৎ করেই সেখান থেকে দৌড়ে পালাতে দেখা যায়। লিলির মনে হয় আগের মতো এবারও লেক্স তাকে একা ফেলে চলে যাচ্ছে। কিন্তু কয়েক মুহূর্ত পরেই লেক্স আবার ফিরে আসে। তবে এবার তার আকারও ছিল লিলির মতোই ছোট। সে লিলিকে বলে, আজ আমি তোমাকে একা ফেলে যাব না। এরপর দুইজন হাত ধরে সেই সরু ফাঁকের ভেতরে ঝাঁপ দেয় এবং অনেক কষ্টের পর অবশেষে সেই ফর্মুলাটি উদ্ধার করতে সক্ষম হয়। এদিকে সোফিয়া তার বাবা মাকে নিতে ল্যাবে এসে পৌঁছায়। ঠিক তখনই তার চোখের সামনেই পুরো ল্যাব বিস্ফোরণে ধ্বংস হয়ে যায়। কয়েক মুহূর্তের জন্যই সে ভেবেছিল হয়তো তার বাবা মা আর বেঁচে নেই। কিন্তু ধোঁয়া কেটে গেলে সে দেখে লেক্স এবং লিলি নিরাপদে বাহিরে বেরিয়ে আসছে। তাদের হাতে ছিল সেই ফর্মুলাটি, আর ল্যাবে মজুদ থাকা সব হাতিয়ারও বিস্ফোরণে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। বাড়ি ফিরে তারা সিদ্ধান্ত নেয় যেহেতু ফর্মুলাটি তাড়াহুড়ো করে তৈরি করা হয়েছে, তাই কোনো ঝুঁকি না নিয়ে প্রথমে সেটি লেক্সের উপর পরীক্ষা করা হবে। লেক্স নিরাপদে আবার স্বাভাবিক আকারে ফিরে আসতেই সবার দুশ্চিন্তা দূর হয়ে যায়। এবার লিলির উপরও সেই ফর্মুলাটি প্রয়োগ করা হয়। কয়েক সপ্তাহের দীর্ঘ সংগ্রামের পর অবশেষে সেও আবার নিজের স্বাভাবিক আকারে ফিরে আসে। আর এরই সাথে আজকের গল্প এখানেই শেষ হয়। ধন্যবাদ।